বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আমি আজকে আমার অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে মোমেন্টস, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস, অর্থাৎ পরিঘাত, বঙ্কিমতা এবং সূচলতা। সেখানে এর আগের ক্লাসে আমরা পরিঘাত অর্থাৎ মোমেন্টস নিয়ে আলোচনা করেছি। এ জাতীয় সমস্যার বিভিন্ন রকম সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি সে বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা স্কিউনেস অর্থাৎ বঙ্কিমতা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের টপিকসটা লিখে নেই, সেটা হচ্ছে এখানে অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, অনার্স প্রথম বর্ষ, বিষয় মৌলিক পরিসংখ্যান। আজকের বিষয় বঙ্কিমতা। দেখো, এই যে বঙ্কিমতা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে সবার আগে এই বঙ্কিমতার ব্যাপারে আমাদের কিছু জানতে হবে। তারপরে বঙ্কিমতা সম্পর্কিত যে সমস্যা আছে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা দেখি যে এখানে আমাদের বঙ্কিমতাটা কি জিনিস। আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা করেছি। সেটা হচ্ছে আমরা যদি পরিসংখ্যানের দিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে পরিসংখ্যান আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কোনো তথ্য নিবেশনের ক্ষেত্রে আমরা যদি পরিসংখ্যান বেসিক্যালি যে অর্থাৎ হলো এখানে যাচাই করা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিসংখ্যান নিয়ে আমরা যখন আলোচনা করি তখন কোনো তথ্য থাকে, সেই তথ্যের অ্যাগেইনস্টে আমরা যখন যাচাই করি বা গণনা করি সেটাই পরিসংখ্যানে আলোচনা করা হয়। সেক্ষেত্রে যদি আমরা বঙ্কিমতা নিয়ে আলোচনা করতে চাইছি তাহলে আবার সেই একই জিনিস তথ্য নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ কোনো তথ্য নিবেশনের বা যেখানে যে তথ্যগুলো থাকে সেই তথ্য নিবেশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর বঙ্কিমতা। অর্থাৎ বঙ্কিমতাটা বেসিক্যালি তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান যেখানে আছে তার পরিপ্রেক্ষিতে আমরা এটা বিচার করে থাকি বা বিশ্লেষণ করে থাকি। অর্থাৎ কোনো তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান হতে, অর্থাৎ আমার যে তথ্যগুলো আছে সেই তথ্য নিবেশনের একটা কেন্দ্র থাকে, এক জায়গা থেকে শুরু হলে আরেক জায়গায় শেষ হয়। সেক্ষেত্রে আমরা কেন্দ্রটা যদি মাঝখানে বা মধ্যখানে হিসাব করি তাহলে সেই কোনো তথ্য নিবেশন কেন্দ্রীয় মান হতে তথ্যগুলোর যে বিচ্যুতির অবস্থা সেটাই হচ্ছে বেসিক্যালি বঙ্কিমতা। আবার অন্যভাবে আমরা বলতে পারি কোনো তথ্য নিবেশনের প্রতিসম অবস্থা থাকে, প্রতিসম মানে সুষম, বা একটা যখন
এক জায়গায় স্থিতিশীল থাকে, সেই জায়গা থেকে যখন সরে যায়, এদিক সেদিক যখন সরে যায়, অর্থাৎ অসুষম অবস্থা, সেটা হচ্ছে আমাদের বঙ্কিমতা। অর্থাৎ আমরা যদি একটা চিন্তা করি যে তথ্য নিবেশন কেন্দ্রীয় মান হতে সমূহের অসুষম অবস্থা বা অপ্রতিসম অবস্থাকে উক্ত নিবেশনের বঙ্কিমতা বলা হয়। আবার বলতে পারি অন্যভাবে যে তথ্য নিবেশনের যে অসুষম অবস্থা থাকে, সেই অসুষম অবস্থাকে আমরা যখন বিশ্লেষণ করি অথবা যে বিচ্যুতি ঘটে সেই বিচ্যুতির মাত্রাকে আমরা যখন উক্ত নিবেশনের সাথে বিশ্লেষণ করি তখন সেখানে বঙ্কিমতা থাকে। অর্থাৎ আমরা যদি কেন্দ্রীয় মান থেকে চিন্তা করে থাকি তাহলে সেই কেন্দ্রীয় মানের আলোকে যে এটা বিচ্যুতির যে ঘটনা ঘটে থাকে সেই ঘটনাটাকে বেসিক্যালি বঙ্কিমতা বলা হয়। তাহলে যে বিচ্যুতি ঘটে, বিচ্যুতি মানে অপ্রতিসম হয়ে যায়, সেটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। সেই সব দিক বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি যে আমাদের বঙ্কিমতা সাধারণত দু প্রকারের। তো দু প্রকারের যদি বঙ্কিমতা হয়ে থাকে সেটাকে আমরা বলি কি, একটা হলো ঋণাত্মক বঙ্কিমতা, আর একটা বলি আমরা কি ধনাত্মক বঙ্কিমতা। অর্থাৎ আমাদের এটা মুছে দিই, বঙ্কিমতা সাধারণত দু প্রকার, একটা হলো ধনাত্মক বঙ্কিমতা আর একটা হলো ঋণাত্মক। তাহলে বঙ্কিমতা হলো আমাদের দুই প্রকার, এক হলো ধনাত্মক, দুই হলো ঋণাত্মক বঙ্কিমতা। এখন তাহলে ধনাত্মক বঙ্কিমতাটা কি? এখন যখন আবার বঙ্কিমতায় যাব তখন আবার কি থাকে, এখানে আবার আমাদের যোজিততা, মধ্যমা এবং প্রচুরক চলে আসে। যখন আমরা ধনাত্মকটা চিন্তা করব, ধনাত্মক বঙ্কিমতা সেটাকে বলা হয় কোনো তথ্য নিবেশনের ক্ষেত্রে যদি আমাদের যোজিতগর ইজ গ্রেটার দ্যান, মধ্যমা ইজ গ্রেটার দ্যান প্রচুরক হয়, তখন উক্ত নিবেশনকে আমরা কি বলি, ধনাত্মক বলি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যোজিতগর ইজ গ্রেটার দ্যান, মধ্যমা ইজ গ্রেটার দ্যান প্রচুরক। আর এখানে কি থাকবে, যদি এটা এরকম হয়, ধনাত্মক বঙ্কিমতাকে আমরা বলি সাধারণত ধনাত্মক বঙ্কিমতা হচ্ছে এমন একটা অবস্থা যখন যোজিতগর ওই তথ্য নিবেশনের ক্ষেত্রে যদি আমরা যোজিতগর বের করি বা আমরা যদি মধ্যমা বের করি এবং যদি প্রচুরক বের করি, তখন দেখা যাচ্ছে যে যোজিতগরের যে মানটা আসবে সেটা হবে মধ্যমা থেকে বেশি, বা মধ্যমার যে মানটা আসবে সেটা হবে প্রচুরক থেকে বেশি। একইভাবে যদি আমরা চিন্তা করি ঋণাত্মকের ক্ষেত্রে সম্পূর্ণটা এর বিপরীত হবে বা ইনভার্স হবে। অর্থাৎ ঋণাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে হবে কি আমাদের যোজিতগর ইজ লেস দ্যান মধ্যমা ইজ লেস দ্যান প্রচুরক। তো যদি এটা হয়, দেখো আমরা একটা যদি পারি তাহলে আমরা দুটোই পারি, কিন্তু আমরা যখনই ধনাত্মক বঙ্কিমতা, ঋণাত্মক বঙ্কিমতা যদি চিত্রে আমরা রূপ দিয়ে থাকি তাহলে সে চিত্রের রূপটা কি হবে। এখানে যদি আমরা জানি একটা জিনিস, এখানে 0x y দিয়ে 0x y, এগুলোর ক্ষেত্রে আমরা জানি ওএক্স কে বলা হয় ভূমি অক্ষ এবং ওয়াই কে বলা হয় লম্ব অক্ষ। এখানে যদি আমরা কোনো কেন্দ্রীয় মানের কথা চিন্তা করি তাহলে ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা চিত্রের রূপ দিই তাহলে রেখাটি হবে কি ডান দিকে অধিক বিস্তৃত হবে, অর্থাৎ এই রেখাটা কি হবে
ডান দিকে অধিক বিস্তৃত হবে। দেখেন আমরা যদি এখান থেকে শুরু করি, এখান থেকে এখানে যতটুকু বিস্তৃত তার থেকে এখানে বিস্তৃতটা বেশি। অর্থাৎ এটা যদি হয় এখানে যদি একটা দিই, এখানে যদি একটা দিই, দেখো এবার যদি এটা যদি বঙ্কিমতার রেখা হয়, এটা কি রেখা মনে করো, এখানে এটা হচ্ছে বেসিক্যালি ধনাত্মক বঙ্কিমতা। এই যে চিত্রটা আমাদের দেয়া আছে এটা কি আমাদের ধনাত্মক বঙ্কিমতা। ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের এই চিত্রটাকে যদি আমরা রূপ দিই, তাহলে রূপ দিলে কি হবে, রূপ দিলে চিত্রটা হবে আমাদের ডান দিকে অধিক বিস্তৃত হবে। আবার যদি আমরা এটা এভাবে দেই, তখন দেখা যাচ্ছে কি এটা যদি ঋণাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা এদিকে বেশি বিস্তৃত হয়ে এদিকে এটা হবে। অথবা যদি আমরা উল্টো অঙ্কন করি, সেটা এভাবে হতে পারে, এভাবে হতে পারে। সুন্দর হয়নি? দেখো তো দেখো এখানে যে বিস্তৃতিটা আছে সেটা কি হবে, এটা এখানে দিতে পারি, তো এটাকে যদি আমরা গণসংখ্যা রেখে চিন্তা করি, গণসংখ্যা রেখা, তাহলে এটা কি হবে, এটাও গণসংখ্যা রেখা। এখন এটা যদি গণসংখ্যা রেখা, এটা হলো আমাদের ধনাত্মক বঙ্কিমতা, এটা হচ্ছে কি ঋণাত্মক বঙ্কিমতা। তাহলে এটা যদি হয় এরকম গড়, একটা হবে কি গড়, মধ্যমা, প্রচুরক। এখানে এটাকে বলা হয় গড়, এটাকে বলা হয় মধ্যমা, মিডিয়ান, এটাকে বলা হয় মোট। অথবা এটা গড়, যোজিত গড়, এটা মধ্যমা, আর এটা হলো প্রচুরক। আবার যদি দেখা যায় এটা হলো গড়, এটা মধ্যমা, এটা প্রচুরক। এখন এই যে জিনিসটা আমাদের আছে, এই জিনিসটার ক্ষেত্রে আমরা যে চিন্তা করে থাকি, তাহলে আমরা বঙ্কিমতার কি জিনিস হচ্ছে, বঙ্কিমতা হচ্ছে যে কোনো তথ্য নিবেশনের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করি, তখন তথ্য নিবেশনের যে কেন্দ্রীয় মান থেকে যে অপ্রতিসম অবস্থা, প্রতিসম অবস্থার ব্যতিরেকে, মানে প্রতিসম বা যে একটা স্থিতিশীল অবস্থা থাকে সেটা না, এটা হলো অপ্রতিসম অবস্থা, সেটা হচ্ছে ওই তথ্য নিবেশনের বঙ্কিমতা। সেই বঙ্কিমতার ক্ষেত্রে বঙ্কিমতা হচ্ছে আমাদের দু প্রকার, একটা ধনাত্মক বঙ্কিমতা, একটা ঋণাত্মক বঙ্কিমতা। ধনাত্মক বঙ্কিমতা হচ্ছে এমন একটা বঙ্কিমতা যেখানে আমরা যদি কোনো তথ্য নিবেশনের যোজিত গড়, মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করে থাকি, সেক্ষেত্রে ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে আসবে যোজিত গড় ইজ গ্রেটার দ্যান, মধ্যমা ইজ গ্রেটার দ্যান প্রচুরক। অর্থাৎ যে মানগুলো আসবে তার থেকে সব থেকে বেশি বড় মানটা হবে যোজিত গড়, তারপরে যেটা ছোট হবে সেটা হবে মধ্যমা, তারপর যেটা ছোট হবে সেটা হবে প্রচুরক। একইভাবে যদি আমরা ঋণাত্মক বঙ্কিমতা চিন্তা করে থাকি, তো সেক্ষেত্রে সব থেকে যে ছোট মানটা আসবে সেটা আসবে যোজিত গড়। ধনাত্মকের ক্ষেত্রে যোজিত গড় সব থেকে বড় হতো, আর ঋণাত্মকের ক্ষেত্রে যোজিত গড় সব থেকে ছোট হবে, তারপর বড় হবে মধ্যমা, তারপর বড় হবে প্রচুরকের মান। এগুলোকে যদি আমরা চিত্রের রূপ দেই, তাহলে চিত্রের রূপ দিলে দেখা যাবে কি যে এই যে চিত্রটা, সেখানে আমরা যদি তথ্য নিবেশনের একটা গণসংখ্যা রেখা অঙ্কন করে থাকি, সেই গণসংখ্যা রেখা অঙ্কনের ক্ষেত্রে ধনাত্মক বঙ্কিমতা যেটা হবে, সেটা কেন্দ্রীয় মান হতে যে চিত্রটা হবে সেটা ডান দিকে অধিক বিস্তৃত হবে। অর্থাৎ এখান থেকে শুরু করে দেখো এই রেখাটা ডান দিকে অধিক বিস্তৃত হয়েছে। আবার ঋণাত্মকের ক্ষেত্রে যদি চিন্তা করি, এখান থেকে শুরু করে এই রেখাটা এদিকে অধিক বিস্তৃত হয়েছে। এভাবে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক বঙ্কিমতা অঙ্কন করতে পারি বা ব্যাখ্যা করতে বা বিশ্লেষণ করতে পারি। এখন যদি আমরা চিন্তা করি যে এই ধনাত্মক বা ঋণাত্মক যে বঙ্কিমতা আছে, বা বঙ্কিমতা নির্ণয়ের বা আসল উদ্দেশ্যটা কি, বা স্কিলনেস এর যে আসল উদ্দেশ্য বা পরিমাপের আসল উদ্দেশ্যটা কি, এটা সবচেয়ে বড় কথা হলো
এটার মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা বিন্যাস সম্পর্কে ধারণাটা পাই। বিন্যাস সম্পর্কে দ্যাট মিনস যোজিত গড়, মধ্যমা, প্রচুরক, এই তিনটা যদি মান বের করি তাহলে কোনটা বেশি কোনটা কম এটা একটা ধারণা পাই। সেক্ষেত্রে এখান থেকে আমরা বিন্যাসটা জানতে পারি। আবার ঋণাত্মকের ক্ষেত্রে যদি চিন্তা করি কোনটা বেশি কোনটা বড় কোনটা ছোট কোনটা মাঝারি, তাহলে আমরা এখান থেকে একটা বিন্যাস সম্পর্কে ধারণা পেতে পারি, যেটা এখান থেকে আমরা পাই। এরপরে যে জিনিসটা হচ্ছে যে কেন্দ্রীয় মান থেকে তথ্যগুলো কতটুকু বিস্তৃত সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। এরপরে আমরা জানি যে কেন্দ্রীয় মান থেকে উভয় দিকে যে এটা কোনটা কোন দিকে বেশি বিস্তৃত হবে সে সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তো এভাবে যদি আমরা বঙ্কিমতা চিন্তা করি তাহলে এখান থেকে আমরা বঙ্কিমতার ভালো একটা ধারণা বা বঙ্কিমতা পরিমাপের উদ্দেশ্য আমরা পেতে পারি। এরপরে আমরা যে জিনিসটা যাই, বঙ্কিমতা কিভাবে নির্ণয় করা হয়। বঙ্কিমতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে বঙ্কিমতা নির্ণয়ের ক্ষেত্রে দেখি আমরা এখানে দেখি বঙ্কিমতা যখন অঙ্কন করি বা নির্ণয় করি তখন সেটাকে বঙ্কিমতা অঙ্ক বলে। বঙ্কিমতা অঙ্ক এইগুলো নির্ণয়ের জন্য আমরা সাধারণত বঙ্কিমতাকে আমরা বিভিন্নভাবে লিখে থাকি বা এই সংখ্যাটা বিভিন্নভাবে হতে পারে। দ্যাট মিনস রুটে পাওয়ার বিটা 1 এটা একটা বঙ্কিমতা, অথবা গামা, অথবা এসকে, এগুলো দিয়ে আমরা প্রকাশ করি। এসকে দ্যাট মিন্স এসকে টা আসে এখান থেকে স্কিউনেস, এস টি ডব্লিউ এন এস এস, স্কিউনেস, এই স্কিউনেস এসকে টা এখানে। আবার এটাকে আমরা গামা 1 দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা রুটে পাওয়ার বিটা 1 দিয়ে প্রকাশ করে থাকি। এখন এই বঙ্কিমতা নির্ণয়ের জন্য আমাদের কতগুলো সূত্র আছে। বঙ্কিমতা নির্ণয়ের জন্য আমাদের যে সূত্র আছে সেটা হচ্ছে বঙ্কিমতা নির্ণয়ের সূত্র হলো 4টা। একটা হলো কার্ল পিয়ারসনের দুটো সূত্র আছে, আবার বাউলি সূত্র আছে, আবার আমাদের যদি চিন্তা করি আমরা পরীক্ষা ভিত্তিক সূত্র আছে। দ্যাট মিনস 4টা সূত্র। বঙ্কিমতা নির্ণয়ের সূত্র কয়টা তাহলে আমাদের 4টা সূত্র। সূত্র 4টি। এক হলে কার্ল পিয়ারসনের সূত্র, কার্ল পিয়ারসনের প্রথম সূত্র একটা, সেটা হচ্ছে যদি আমরা এটাকে এসকে দিয়ে প্রকাশ করি, মনে করো এসকে, তাহলে কি হবে আমাদের যোজিত গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। দেখো এর আগে আমরা যে আলোচনা করেছি সেখানে আমরা যোজিত গড়, প্রচুরক, পরিমিত ব্যবধান, মধ্যমা এগুলো কিন্তু শিখেছি। এগুলো যদি আমরা পারি এখানে আমরা এই নির্ণয়টা করতে পারবো। এই তিনটে বের করে তারপর যোগীয় ভাগফল যেটা আছে সেটা দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। এরপর যদি 2 এ যাই তাহলে 2 আছে কার্ল পিয়ারসনের দ্বিতীয় সূত্র। কার্ল পিয়ারসনের দ্বিতীয় সূত্র তুমি যদি এটাকে 1 ধরো, এটা 2 দাও মনে করো, বাদ দাও যে কোনো না দিলেও সমস্যা নেই। তাহলে এখানে কি হবে 3 যোজিত গড় মাইনাস এখানে প্রচুরক ছিল, এখানে মধ্যমা, ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। এরপরে কি আছে আমাদের বাউলি সূত্র যদি আমরা যাই,
বাউলের সূত্র কি? বাউলের সূত্র সে বেসিক্যালি এটা না, সে হলো আমরা যে কোয়াড্রেটিক মেন যেটা করেছি সেটা দিয়ে সেটা করে থাকে সাধারণত। সে যেটা যে চিন্তা করেছে সে হলো চতুর্থ, প্রথম চতুর্থ, দ্বিতীয় চতুর্থ, সে চতুর্থ দিয়ে এটা করেছে। দ্যাট মিন্স এস কে ইজ ইকুয়াল আমরা হলো q3 প্লাস হলো q1 মাইনাস 2q2 ডিভাইডেড বাই কি q3 মাইনাস q1। অর্থাৎ এখানে q3 হলো কি তৃতীয় চতুর্থ, q1 হলো প্রথম চতুর্থ, q2 হলো দ্বিতীয় চতুর্থ। আমরা যখন এই চতুর্থকে অঙ্ক করেছি বা চতুর্থ সম্পর্কে আমরা জেনেছি পূর্ববর্তী চ্যাপ্টারে, তখন এটা সম্পর্কে আমরা জেনেছি। এটা ব্যবহার করে আমরা এইগুলো করতে পারি। আবার যদি আমরা এই জিনিসটা চিন্তা করি, সেটা হলো পরিঘাত ভিত্তিক। পরিঘাত ভিত্তিক বঙ্কিমতা এটাকে আমরা কি বলি? রুট ওভার বিটা 1। এই দুটো একই জিনিস, যেটা আমরা শিখেছি যে এটা কি দিয়ে আমরা প্রকাশ করি। এই দুটো কি একই, সমান সমান কি আমাদের ডিভাইড বাই হলো কি মিউ 3। নিচে হবে কি তাহলে আমাদের নিচে হবে আমাদের মিউ সিগমা কিউ ইজ ইকুয়াল এই একটা আছে, অথবা আমরা এটা করতে পারি মিউ 3 ডিভাইডেড বাই মিউ 2 আর হলো 3/2। তো দেখো এখানে মিউ 3 কি? মিউ 3 কে আমরা কি বলি? তৃতীয় পরিঘাত বলি। মিউ 3 কে আমরা কি বলি? তৃতীয় পরিঘাত। এটা কি? এটা সমান সমান কি মানে তৃতীয় পরিঘাত। আর এটা কিন্তু আমরা জানি পরিমিত ব্যবধান। আর এটাকে মিউ 2 কে আমরা কি বলি? মিউ 2 হলো দ্বিতীয় পরিঘাত। তাহলে আজকে আমরা এই সূত্রগুলো দেখো, এই সূত্রগুলো সম্পর্কে তোমরা একটু দেখবা। আগামী ক্লাসে আমরা এই সূত্র দিয়ে কিভাবে আমরা বঙ্কিমতার সমস্যার সমাধান করতে পারি, এই জাতীয় সমস্যা কিভাবে আমরা সমাধান করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা থাকলো। এবং যে কোনো সমস্যা যদি থাকে তোমরা আমাকে মেসেজ করবে, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করবো, অথবা ফোন দিবে। তাহলে ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।